আলাইহি ওয়াসাল্লাম বরঞ্চ প্রতিটি পদে বাধার সম্মুখীন হয়েছেন। তাই তাকে গোপনে এই কাজ চালাতে হয়েছে। হিজরতের পর সম্পূর্ণ চিত্র পাল্টে যায় এবং তখন মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মসজিদে নববী প্রতিষ্ঠার পর সর্বপ্রথম সেই ইলমের উৎস এবং আদর্শ বিদ্যাপীঠ হয়ে দাঁড়ায় এই মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদ তার অনুসরণে তৎকালীন সময়ের পর থেকে বর্তমান বিশ্বের যেখানে যেখানে এই মসজিদ আছে, এই মসজিদগুলোই হচ্ছে এই মহান আদর্শের আযানের স্থান। মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আযান শেষ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। শুনে নাও বিশ্ববাসী, এই পৃথিবীর বুকে যদি তোমরা কোনো আদর্শের অনুসারী হতে চাও, তাহলে আসো এই মুয়াজ্জিনের আযানের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ধ্বনি তোলো সবাই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই পৃথিবীতে কোনো রাজ থাকবে না, রাজ থাকবে তো একমাত্র আল্লাহ। সেই আদর্শ নাগরিক গঠন কারা করবে? হ্যাঁ, আজকের যে অ্যাওয়ার্ড পাচ্ছে, যারা সম্মানিত হচ্ছে, সম্বর্ধিত হচ্ছে, সেই মেধাবীরা, তাদেরকে নিতে হবে এই দায়িত্ব। তাদের অনুসরণে তাদের পরবর্তী যারা আসছে তাদেরকে নিতে হবে এই দায়িত্ব। তারাই এই মসজিদগুলোকে কন্ট্রোল করবে, খেতাবতের দায়িত্ব তারা পালন করবে। শুধু খতিব হলে চলবে না, পাশাপাশি এই মসজিদগুলোকে আবারও জীবন্ত করে তুলতে হবে। মাদ্রাসাগুলো আছে মাদ্রাসার পাশে, সেগুলো থাকবে তার নিজস্ব গতিতে, চলবে তার নিজস্ব পদ্ধতিতে। মসজিদগুলো পাশাপাশি তার সমান্তরালভাবে সামনের দিকে অগ্রসর করে যদি আমরা মুসল্লিয়ানে কেরামদেরকে বোঝাতে পারি, তাহলে আদর্শ নাগরিক গড়া সহজ। খুব বাংলার জমিনে এখনো শতকরা আমার একটা হিসাব আছে 70 থেকে 80 জন, কম করেই বলছি, যারা একজন ইমাম সে যতই শিক্ষায় কম হোক কিন্তু শ্রদ্ধার পাত্র। এই কথাটা এখনো মানুষ মনে করে। একজন ইমাম যদি সত্যিকার অর্থে তার দায়িত্ব পালনে এগিয়ে আসেন, তাহলে তার মুসল্লিয়ানে কেরাম হবেন তার ভক্ত, এবং তিনি যেভাবে দিক ও নির্দেশনা দিবেন, সেই মুসল্লিয়ানে কেরাম তার সেই দিক ও নির্দেশনা অনুসরণ করে আদর্শ নাগরিকে পরিণত হবে। কারণ মসজিদের মিম্বরে বসে ইফটিজিং শিক্ষা দেওয়া হয় না, মসজিদের মিম্বরে বসে পাপ কার্যের কথা বলা হয় না, মসজিদের মিম্বরে বসে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলা হয় না, মসজিদের মিম্বরে বসে জাহান্নামের রাস্তা দেখানো হয় না, মসজিদের মিম্বরে বসে খতিব এবং খোতাবারা জান্নাতের রাস্তা রচনা করে দেয়। আর এই জন্য আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, উস্তাদ মুহতারাম, পাশাপাশি ছাত্রবৃন্দ, আমিও কওমি মাদ্রাসার ছাত্র। লালবাগ কাটিয়েছি প্রথম যুগে, শেষ যুগ কাটিয়েছি আমি হাটহাজারী মাদ্রাসায়। এরপরে অবশ্য উচ্চশিক্ষার্থে বিদেশ গমন করেছি। কীভাবে যে কোত্থেকে কোথায় চলে এলাম আমি নিজেও জানি না। কিন্তু এই পথ চলার একটি জিনিস আমাকে আহত করেছে, যেটাকে কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছে, তা হচ্ছে ভাষা। তা হচ্ছে ভাষা, বিশেষ করে আমাদের মাতৃভাষা, যে ভাষায় আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে। এই ভাষা, এজন্যই দেখুন আল্লাহু আকবার, আল্লাহ পাক ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, ইল্লা বিলিসানি কওমি। যত আসমানি কিতাব এসেছে, ইখতিলাফ আছে, এগুলি কি সব আরবিতে ছিল নাকি ভিন্ন ভাষায় ছিল? হিবরি এবং সুরিয়ানির কথাও বলা হয়েছে। কিন্তু যেটাই হোক, নবীরা ছিলেন তার কওমের ভাষাভাষী। আসমানি কিতাবের ভাষা তারা জানতেন,
জানতেন কওমের ভাষা, আর সেই কওমের ভাষা দিয়েই জাতিকে বুঝাতে হতো। লিউবাইয়িনা লাহুম। এ দায়িত্ব পালন করতে হলে আমার অনুজ এবং আমার প্রিয় ছাত্রবৃন্দ, ভাষার কোনো বিকল্প নেই। চমৎকার শুনেছি, আমি তন্ময় হয়ে শুনছি সেই শুরু থেকে। যেই এসেছেন এমন চমৎকার করে উপস্থাপন করেছেন, আমার মনে হচ্ছে যে তাদের সামনে আমি একজন শিষ্য তুল্য। সুবহানাল্লাহ। আগেও আমরা দেখেছি, এখনো দেখছি। বিশ্বাস করো আমার প্রিয় ছাত্রবৃন্দ এবং মাদ্রাসা কওমি ছাত্রবৃন্দ, তোমাদের মাঝে এমন মেধা আল্লাহ পাক দিয়েছেন, এমন যোগ্যতা এবং প্রজ্ঞা তোমাদের মাঝে আছে, তোমরা সারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারো। কোন দিক দিয়ে তোমাদেরকে হার মানাবে? এক সময় ভাষার জ্ঞানের কথা বলতো, আজ এই কওমি মাদ্রাসার ছাত্ররা সাহিত্য চর্চা করে, সাহিত্য ম্যাগাজিন তারা বের করে, অ্যাওয়ার্ড দেওয়ার মতো তারা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। হতে পারে তাদের অর্থনৈতিক দুর্বলতা, থাকতে পারে চ্যানেল আই লাক্স সুন্দরীর আয়োজন তারা করে, হতে পারে, কিন্তু এদের মধ্যে আল্লাহ পাক এমন মেধা দিয়েছেন। আমি তো আমার অনেক বক্তব্যে সবসময় চ্যালেঞ্জ দিয়ে এসেছি, এখনো দেই, ভবিষ্যতে দেব। সমপর্যায়ে যে কোনো ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্রদেরকে নিয়ে এসো, বসিয়ে দাও চেয়ারে, সাবজেক্ট নির্ধারণ করো, বলে দাও কোত্থেকে কোথা পর্যন্ত পড়তে হবে আর কি লিখতে হবে। আমি চ্যালেঞ্জ দেব, তাদের মধ্যে প্রথম দিকের নামগুলো যাদের আসবে তারা হবে আমার মাদ্রাসার ছাত্ররা। প্রমাণিত। আমি একজন ইউনিভার্সিটির শিক্ষক হয়ে বলছি, বাড়িয়ে বলছি না। আমার সেখানে বেশ কিছু ছাত্র আছে, আলহামদুলিল্লাহ, তাদের নিয়ে আমি স্বপ্ন দেখি তারাও বড় হবে। আরও চমৎকৃত হই, আন্দোলিত হই যখন আমি দৈনিক পত্রিকাগুলোর ধর্মীয় পাতা যাদের উপর দায়িত্ব, ধর্মীয় পাতার দায়িত্ব যাদের উপর অর্পিত, তাদের ব্যাকগ্রাউন্ড শুনি, মনটা ভরে যায়। আমি দেখতে পাচ্ছি সেদিন বেশি দূরে নয়, যেদিন ঢাকা নয়, রাজশাহী নয়, চিটাগাং নয়, বাংলার যতগুলো বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আছে, তারা কান্না করবে যে এই মাদ্রাসার ছেলেরা ইউনিভার্সিটিতে না পড়েও এত সুন্দর সাহিত্য কিভাবে রচনা করে। অবশ্যই এগিয়ে আসতে হবে সবাইকে। দেখুন, এই জন্য আমি বলি, সারা বিশ্বে মুসলমানদের, বিশেষ করে ওলামায়ে কেরামদের কমপক্ষে 3টি ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, জানতে হবে। দুর্ভাগ্য সেই 3-এর মধ্যে আমি নেই, অন্যগুলো আছে। 1 নম্বর, তাকে জানতে হবে কোরআনের ভাষা। 1 নম্বর, তাকে জানতে হবে হাদিসের ভাষা, আরবি। আরবি হচ্ছে আমাদের দ্বীনি ভাষা, এর কোনো বিকল্প নেই। একে অন্য ভাষায় ট্রান্সফার করা যায় না, ট্রান্সলেশন করা যায় না, ট্রান্সলেশন করা যায় না, এবং সেটা করে কোনো রকমের সেটার সুফলও পাওয়া যায় না। আমি অনেক দেখেছি, সম্ভব নয়। আরবি আরবি, আরবিকে আরবিতেই পড়তে হবে, আরবিকে আরবিতেই জানতে হবে। অতএব অনেক, মাফ করবেন, বেয়াদবি, তাফসির এবং মুফাসসিরের কথা শুনি, অমুক তাফসির করছেন কিন্তু আরবির আইন জানেন না, অনুবাদ দেখে দেখে তাফসির করেন আর ভুলে ভরা তাফসির করেন। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। কোরআনকে যদি ঠিক রাখতে হয় তার বিকল্প নেই, আরবিকে আরবিতেই জানতে হবে। 2 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে নিজের মাতৃভাষা। তাহলেই কোরআন এবং হাদিসের ভাষ্য সঠিকভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব হবে। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোনো একটি ভাষা, যদিও বর্তমানে সেটা হচ্ছে ইংরেজি, জানার কোনো বিকল্প নেই। দুর্ভাগ্য, এতে অবশ্য আমি দুর্বল, কিন্তু বললে বুঝি, দেখলে পড়লে বুঝি, বলতে পারি না। অতএব আমার এক ভাই বলেছিলেন, আগে তারা মনে করেছিল হুজুররা বাংলা জানে না, এই জন্য বাংলায় কি জানি বলে লিখলেও তারা বুঝতো না, যেহেতু উর্দু চর্চা হতো, ফার্সি চর্চা হতো। কিন্তু এখন আর ধোঁকা দেওয়ার সেই সুযোগ নেই।
আরবিতে তো নয়, কিন্তু ইংরেজিটা এখনও রয়ে গেছে। অতএব এতেও আমাদের দক্ষতা অর্জন করতে হবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, মঞ্চে আমার প্রিয় উস্তাদবৃন্দ, সবাইকে আমি আবারও মুবারকবাদ জানাচ্ছি। মুবারকবাদ জানাচ্ছি কলি পরিষদের আয়োজকদের, যারা আমাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক তাদের উদ্যোগকে আরও সুন্দর করুন, আগামীতেও যেন এইভাবে তারা উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেই দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম সুধী, প্রতিদিন লক্ষ্য কোটি মানুষকে সামনে রেখে বক্তব্য দেওয়া মানুষটি আজ আমাদের সামনে বক্তব্য রেখে গেলেন। তিনি ডক্টর হিজবুল্লাহ। আমরা তার দীর্ঘ হায়াত কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি। দোয়া করে আল্লাহ তাআলা তার মতো হাজারো ডক্টর আমাদের মধ্যে থেকে তৈরি করার তৌফিক দান করুক। এই পর্যায়ে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দেশ মাটি হাউজিং লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল জলিল। জনাব আব্দুল জলিলকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই উপস্থিতি যে কলি পরিষদ এবং সাহিত্যকলির আয়োজনে আমরা একত্রিত হয়েছি, সে সাহিত্যকলি এখন আমাদের মাঝে পাওয়া যাচ্ছে। যদি কেউ সংগ্রহ করতে চান বাইরে পাওয়া যাচ্ছে। আর আজকে আমাদের সংবর্ধিত যারা আছেন তাদের কেউ যদি নাম লিখি না থাকেন, তাহলে আমাদের বাহিরের প্রতিনিধি আছে, যিনি আজকে সংবর্ধিত অথবা অ্যাওয়ার্ড পাবেন, তাকে নাম লিখিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন কলি পরিষদের সম্মানিত উপদেষ্টা আলহাজ মুফতি সালমান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালাতুলিহি আম্মা বা'দ। আজকে কোনো ভূমিকা ছাড়াই আমি আলোচনা যেটা করতে চাই সেটা হলো যে আমাদের কলি পরিষদ আয়োজিত যে মেধা উৎসাহ, অর্থাৎ যারা বেফাক পরীক্ষায় মেধা তালিকায় 1 হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা, এবং এর সাথে সাথে আরও 20টি মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসাগুলোতে ওরা মাদ্রাসার পরীক্ষায় মেধা তালিকায় 1 হয়েছে তাদেরকেও পুরস্কৃত করা। এই দুইটি বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন নেই। আমি শুধু এতটুকু বলতে চাই, মনে হয় যেন বাংলাদেশে এই প্রথম এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি করা হলো, এবং এটার জন্যে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই তাদেরকে যারা সর্বপ্রথম এই আইডিয়াটি মাথায় নিছেন। এবং এরপরে মাওলানা আহসান শরীফ, মুফতি আহসান শরীফ সাহেব, উনি আমাদের কাছে আসছেন, আলোচনা করছেন, কথা বলছেন, আমরা উৎসাহ দিছি। তারপর বাড়তে বাড়তে এটা এই পর্যন্ত আসছে, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমাদের সামনে আরও বহু পরিকল্পনা আছে, যেটা আমরা চাচ্ছি যে এই মেধা তালিকায় এবছর তো আমরা 20 জন হিসাব করলাম, হয়তো আগামী বছর যারা মেধা তালিকায় 1 হবেন এবং মেধা তালিকায় যারা ফার্স্ট হবেন, প্রত্যেককে এর সংখ্যা যতই হোক তত পরিমাণ ইনশাআল্লাহ আমরা পুরস্কৃত করব। কারণ এটাকে আমরা দিনের অংশ মনে করি। যেরকম মসজিদে দান করলে নেকি হবে, মাদ্রাসায় দান করলে নেকি হবে, অনুরূপভাবে পুরস্কৃত করলেও আমার নেকি হবে। এটা দিনের একটা অংশ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে ভালো কাজগুলোর মধ্যে সহযোগিতা করতে বলা হয়েছে। আজকে সমস্ত অসৎ কাজগুলোতে সহযোগিতা হয়, ভালো কাজগুলোতে সহযোগিতা হয় না। তো যারাই সহযোগিতা করবেন তারাই এই আয়াতের মেজদাক বা এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন। এই জন্যে আপনারা যারা আসছেন তাদের প্রত্যেককেও আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া জ্ঞাপন করি যে আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসছেন, আলহামদুলিল্লাহ। আর এর সাথে হলো যে আজকে এর সাথে যে মুফতি নোমান অ্যাওয়ার্ড যেটা ঘোষণা করতেছি আমরা, এই বিষয়টি হলো যে আমাদের এখানে ডাক্তার সাহেব আছেন, ডাক্তার খোরশেদ আলম সাহেব, উনি পিজির উপডাইরেক্টর। তিনি নিজের স্বেচ্ছায় সউদ্যোগে তিনি বলছেন যে আমি আমার ছেলের মাগফিরাত কামনায়, ওনার ছেলে ছিলেন মুফতি নোমান, তিনি আমাদের মতো মাদ্রাসায় পড়াশোনা করছেন, তাবলীগে এরকম সময় লাগাইছেন, এরপরে তিনি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন খুব অল্প বয়সে এবং অল্প সময়।
তো উনি ওনার স্মরণে ইচ্ছা করছেন যে নিয়মিতভাবে ইনশাআল্লাহ যে এই অ্যাওয়ার্ড উনি চালু রাখবেন এবং পরবর্তীতে এখন থেকে নিয়ে এখন মেধা তালিকা যারা যে 20 জনকে দেওয়া হচ্ছে এদের প্রত্যেককে তিনি বৃত্তি দিবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আরও ওনার উদ্যোগ আছে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে অবশ্যই সেগুলো বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। তো এই জন্যে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। এর পূর্বে আমি ডাক্তার সাহেবের শুকরিয়া জ্ঞাপন করতেছি, তিনি সব দিক থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। আর মুফতি নোমান রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত কামনা করতেছি, আল্লাহ তাআলা তাকে এই নেক উসিলা তাকে ক্ষমা করে দিক এবং তিনার এই সতুদ্দিকের কারণে উনি যাদেরকে বৃত্তি দিবেন এই টাকাগুলোকে যারা পড়াশোনা করবে, কোরআন হাদিস পড়বে, এদের প্রত্যেকের নেকের একটা অংশ আল্লাহ তাআলা ওই মুফতি নোমানের কবরে পৌঁছায় দেয়। আমরা সকলে তার জন্য মাগফিরাত কামনা করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুক্রিয়া জনাব আলহাজ মুফতি সালমান আহমদকে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্যন্ত সাদা মনের মানুষ, বিশিষ্ট সমাজসেবক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডক্টর খুরশিদ আলম। ডক্টর খুরশিদ আলম আজকে আমাদের মুফতি নোমান অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছেন। আমরা তার জন্য দোয়া করব এবং তার কথাগুলো আমরা ইনশাআল্লাহ শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় এহসান যে আল্লাহ পাক এত উঁচা এক মজমার মধ্যে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবার আগে আমি আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠাইছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নাজাতকে সামনে রেখে, চিরস্থায়ী কামিয়াবি এবং সফলতা এটাকে সামনে রেখে পাঠাইছে। নবী আমাদের সামনে নাই, কিন্তু নায়েবে রাসূল হযরতে উলামা একরাম যিনারা আমাদের পথ নির্দেশক, ওনাদেরকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে সবচেয়ে উঁচা মর্যাদা আল্লাহ তাআলা নিজে মর্যাদা দান করছেন এবং আল্লাহ তাআলা ওনাদেরকে উসিলা করে পুরা দুনিয়ার মধ্যে দ্বীনকে জিন্দা রাখতেছেন। এই সিলসিলা জারি থাকবে। সেই সাথে আমার সামনে আমি যে তালিবুল ইলম, সাথে সাথে দ্বীনের লাইনে দ্বীনি ইলম শিক্ষা করে যারা এত উপরে উঠে গেছে, ওনাদের উদ্দেশ্যে আরেকটু কথা সামান্য। আমি নিজে অনুপ্রাণিত হয়েছি, আমি নিজে এই লাইনে আমার ছেলে, আমার আত্মীয় স্বজনেদের সবাইকে অনুপ্রাণিত করি। দেখেন, আল্লাহ তাআলা নায়েবে রাসূল দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের থেকে উঁচা মর্যাদা ওনাদেরকে দিয়েছেন এবং আপনারাও আলহামদুলিল্লাহ আশা করি ভবিষ্যতে অল্প কিছু সময়ের মধ্যেই আপনারাও সেই নায়েবে রাসূলের পর্যায়ে চলে যাবেন, মর্যাদাবান হবে এবং আপনারা যে শিক্ষায় শিক্ষিত হইতেছেন আল্লাহ পাক মর্যাদা আপনাদেরকে দিয়েছে। দুনিয়ার লাইনেও সবাই পড়াশোনা করে, আর আপনারা যে পড়াশোনা করতে বলছেন, যে আমি শুনছি উলামা একরামের কাছে যে এখনও আলিফ বা তা শুরু করেন, শুধু ঘর থেকে বাইর হয়েছে, রাস্তায় বের হয়েছে। আপনারা রাস্তায় শুধু বের হয়েছেন দ্বীনকে শিক্ষা করার জন্য, এখনও শুরু করেন নাই। আল্লাহ পাক রাস্তার মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে তাদের নূরের পরকে বিষয়ে আপনাদেরকে সম্মান করতেছে। বলেন 50 গজ 60 গজ বাংলাদেশের প্রেসিডেন্ট বা ইউরোপ আমেরিকার কেউ একজন আসলো বড়, তাকে গালিজার সম্বর্ধনা দেয়, কতটুকু লম্বা। কিন্তু আপনার জন্য যে সম্বর্ধনা, নূরের পর ফেরেশতারা যাদের কোনো গুনাহ নাই, নূরের পর বিষয়ে আপনাকে সম্বর্ধনা দিতেছে, আপনাকে ইজ্জত দিতেছেন এবং মাদ্রাসা পর্যন্ত পৌঁছা পর্যন্ত আপনার পায়ের নিচে
নূরের পর রাস্তার উপরে বিছাই দিয়েছেন, এই মর্যাদা কে দিয়েছে? আল্লাহ পাকে দিয়েছে। আপনাদেরকে আল্লাহ তাআলা বড় করবেন, আপনাদেরকে আল্লাহ তাআলা চির শান্তি চির সফলতার রাস্তা দেখাইবেন। সেই জন্যই এই রাস্তায় ঢোকার তৌফিক দিয়েছে। এটা আল্লাহ পাকের খাস মেহরবানি, শুকরিয়া করতে হবে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা নিজেকে ছোট মনে করব যে ওরা ইংরেজি পড়তেছে, ওরা ইউনিভার্সিটি পড়তেছে, কলেজে পড়তেছে, স্কুলে পড়তেছে, আমার থেকে মনে হয় অনেক উপর। না, অনেক মিস। তারা তো অন্য দিকের রাস্তা ধরছে, আর আমি ধরছি সেই রাস্তা। আপনি ধরছেন কোন রাস্তা? যেই রাস্তায় জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। এই রাস্তা কেবলারও মক্কা শরীফ মদিনা শরীফে পৌঁছা যাবে, যেখান থেকে সোজা জান্নাতের দিকে যাওয়া যাবে। আর তাদের রাস্তা হলো পুরা উল্টা। তাদের রাস্তা পুরা উল্টা রাস্তা। তারা যাইতেছে, মনে করতেছে আমরা অনেক আগে যাইতেছি, মডার্ন হয়ে একবারে সামনে চলে যাচ্ছে। বলেন যে সে তো ধ্বংসের দিকে যাইতেছে, কিছুদিন পরেই সে দেখবে তার ধ্বংস। চোখ বন্ধ হয়ে যাবে, ধ্বংস দেখবে সামনে। আর আপনি দেখবেন চোখ বন্ধ হওয়ার সাথে সাথে 500 ফেরেশতা ইস্তেকবাল করতেছে, আপনাকে আগমন করতে, আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাতেছে। তারা তো আগে যায় ধ্বংস হয়ে যেতেছে। আর বলেন যে আপনারা পিছের দিকে যাইতে যাইতে সেই 1500 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যাইতেছে। আর এর দ্বারা জান্নাতে পৌঁছাবে, আল্লাহ তাআলা রাজি হয়। এই জন্য আপনারা যেই রাস্তার মধ্যে যেই দ্বীনি ইলম শিক্ষা করতেছে, এইটা হলো সবচেয়ে উঁচা রাস্তা। এর দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাদেরকে মর্যাদা দেবেন এবং আখিরাতে বলেন যে ওলামা ইকরাম আল্লাহু আকবার নবী রাসূলদের সাথে বসে থাকবেন মতির মেম্বারের মধ্যে। আর তাদের বেহেশত কত উঁচা হবে, কত লম্বা হবে। আর সেই কোরআনে পাক যে আল্লাহ পাক নিজে কোরআন শরীফ পড়ে আমাকে শোনাইবে জান্নাতের ভিতরে। বলেন আজকে মাগরিবের পরে যে কোরআন শরীফ তেলাওয়াত করছে কারি সাহেব, আল্লাহু আকবার। আমার তো মনে হয় যে যতক্ষণ আমরা এখানে বসে আছি, আর ওই সময়টা ছিল সবচেয়ে বুঝার ব্যাপার যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কোরআনে পাক প্রত্যেক শুক্রবার আমি শুনছি ওলামা ইকরাম বলেন প্রত্যেক শুক্রবার আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফ পড়ে শোনাইবে। সুবহান, নূরের বৃষ্টি পড়তে থাকে। বলেন সেই রাস্তায় আপনারা চলতেছেন, সেই রাস্তার কোনো গর্ত নাই, খাদ নাই। আর ইংরেজি স্কুল কলেজ ইউনিভার্সিটি চলছে। আর এর ভিতর থেকে কিছু কিছু অবশ্য এখন ওই যে শিয়ালের থেকে মুরগি বাইরে আসে না, ছাড়া পেয়ে যায়। ধরেন শিয়াল দৌড়ানিয়ে দিছে আর মুরগি একবারে তার গায়ের সব কিছু টাইনা টুইনা সিরিয়াও তো তারপরেও ধরতে পারে না। আলহামদুলিল্লাহ এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকেও দিনের মেহনতের কারণে ওইরকম বাইর হইতেছে, শিয়াল থেকে মুরগি বাইর হয়ে আসতেছে, ছাড়া পেয়ে আসতেছে। তারপরে এই দিনের লাইনে এখন চলতেছে, আপনাদের ওলামা ইকরামের পিছনে পিছনে চলতেছে। আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা দেখাইতেছে। এই জন্য সবার কাছে দরখাস্ত আরজু, আপনি আমার জন্য দোয়া করবেন। পুরা উম্মত আপনাদের দিকে চাই আছে। আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে আমি সফর করছি, আমি গিয়েছি বিভিন্ন জায়গায়। যে সমস্ত জায়গায় মুসলমান এরকম মুসলমানও পড়ে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পড়ে আছে, তারা জানে মুসলমান কিন্তু তার নামও সে মুসলমান পর্যন্ত রাখে নাই, কাম তো দূরে। কেন রাখে নাই? যে রবিবার দিন সকালবেলা ঘন্টি বাজবে আর তখন তারা দৌড়াইয়া যাবে, আর নাম হয়েছে খ্রিস্টান নাম, যাবে সেখানে রিলিফ পাই। মুসলমান নাম হইলে সে রিলিফ পাবে। এই জন্য ভাই এরা জানে মুসলমান, কিন্তু না তার নাম না তার কাম। এই জন্য ভাই আমরা দেখছি জঙ্গলের ভিতরে পাকিস্তানের আলেম ওলামা তারা যে ঘর বানাইছে, মাদ্রাসা বানাইছে, আর সেখানে ওই কালো কালো আফ্রিকান বাচ্চাদেরকে নিয়ে একসাথে মাদ্রাসা বানাইছে, আর সেখানে তারা দ্বীনি ইলমকে শিখাইতেছে। পুরা দুনিয়ার মধ্যে 500 মহাদেশের মধ্যে আপনাদের জন্য এখন রাস্তা খোলা। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এইভাবে মেহনত হইতেছে। পুরা দুনিয়া এখন ওয়ারিং হয়ে গেছে। ওয়ারিং বুঝেন না, যে আলো জ্বালানোর আগে একটু তার লাগাইয়া দিতে, সেই ব্যবস্থা হয়ে গেছে। 500 মহাদেশের মধ্যে কোনো দেশ বাকি নাই যে সমস্ত জায়গায় দিনে মেহনত হইতেছে না এবং মাদ্রাসা চলছে না। আলহামদুলিল্লাহ আপনাদের মেহনতের কারণে আপনাদেরই আশপাশ থেকে পুরা দুনিয়ার মধ্যে এখন চলছে। সেই সমস্ত জায়গায় মাদ্রাসা বানায় বানায় তারা দিনকে শিখাইতেছে। এখন টাকা যা আপনাদের অনেক, আপনারা বড় হবেন, আপনাদেরকে দিয়ে এই আলো নিয়ে পুরা দুনিয়া ছড়ায় পড়তে হবে। সেইভাবে নিয়ত করে দিনকে বাস শিখতে থাকি যদি আমরা, ইনশাআল্লাহ টাকা পয়সা কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করি। আমার নিয়ত যদি থাকে আমি আমেরিকায় যাই দিন শিখাবো, ওইখানে বাচ্চাদেরকে শিখাবো, তো আমাকে আল্লাহ তাআলা সেইভাবে পুরা করে দেবে, আমার ব্যবস্থা করে দেবে।
আর নিয়তকে আমি এইভাবে ওয়াসি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, নায়েবে রাসূল হিসাবে আপনার দায়িত্ব অনেক বেশি। সবাই চেয়ে রয়েছে আপনার দিকে, আমার দিকে। আমরা যারা দিন ইসলামের আলোকে নিয়ে বসে আছি, আমাদের দিকে তারা চেয়ে আছে, তারা দিন শেখার জন্য তৈয়ার, কিন্তু শেখানোওয়ালা নাই। এই জন্য আমি সবার কাছে এটাই চাইতেছি যে আপনারাও সবাই এরকম দিনকে শিখে বড় হন। যেরকম বড় বড় ওলামা ইকরাম আমাদের সামনে হাজির, আলহামদুলিল্লাহ, ওনাদের দিক নির্দেশনা আজকে সারা বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ডের বাইরে চলতেছে। দিন ইসলামের উপরে আমাদের মুসলমান ভাইরা, সাথী ভাইরা চলতেছে। এই জন্য আপনাদের কাছেও এরকমই দরখাস্ত, এরকমভাবে মানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সুবহানাল্লাহ বলেন যে পড়া শুরু যখন করবে সে আলিফ বা তা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে একজন হাফেজে কোরআন সে এক একটা আয়াত পড়তে কতবার সেই আয়াতকে ঘুরে ঘুরে পড়ছে, বলেন কত নেকি সে কামাই করে আখের সে 30 পারা হাফেজ আছে। কত বড় হাফেজের মকাম কোথায়! সুবহানাল্লাহ। কোরআনে পাককে পড়তে থাকবে আর বুজুর্গানে দিনের কাছে দর্শন তারা তালা বাস উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তাই সেই জন্য সেই আশাকে সামনে নিয়ে বাস মনকে মন একবারে কমপ্লিট। হুজুররা ওনারা তো বয়ান করছেন কোরআন হাদিস দিয়ে, আমি সাদামাটা বলতেছি একটু আপনাদের কাছে এটাই দরখাস্ত। বাস নিজেকে একেবারে আমরা ছোট না মানব যে ও ইউনিভার্সিটি যাইতেছে, বাপরে বাপ কিভাবে যাইতেছে, সে কত বড় অফিসার। না, কি হবে সে? তো অফিসার কি হবে? অফিসার হয়ে অফিসার যদি দিন ইসলাম না থাকে। তাই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা সবাই সেই লাইনে যেন আগাইতে পারি। আমাকে আমাদের মুফতি সালমান সাহেব যখন এই কথা বলছেন, আমি দিল থেকে খুব খুশি হয়ে গেছি যে আমি এরকম একটা কাজের সাথে যদি শরীক হয়ে আমি পরবর্তী জিন্দেগিও চালাইতে পারি, তো এটা আমার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। তাই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা শুনলাম অত্যন্ত দরদ এবং জ্বালা যন্ত্রণা নিয়ে কিছু কথা শুনলাম একজন মাদ্রাসার বাইরের একজন মানুষ থেকে দিনী কথা শুনলাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করুক এবং তার খেদমতকে আরও ব্যাপক করুক, তাকে দিনের কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন বিবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ।